ফিক্সিং ইস্যুতে কঠোর বিসিবি। ঢাকা প্রিমিয়ার লিগে ফিক্সিং এর প্রমাণ পেলে অভিযুক্ত ক্রিকেটারদের কঠিন শাস্তি পেতে হবে। দ্রুতই সেই তদন্ত শেষ হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবিতে দুদকের অভিযান নিয়ে বিব্রত নন ফারুক, বলছেন বিসিবি দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। মোহাম্মদ রফিকের বল মেরে তক্তা, ফারুক আহমেদের নজর কাড়া ছক্কা। বিসিবি বস যেন ক্ষণিকের জন্য ফিরে পেলেন ফেলে আসা সেই স্বর্ণালী যুগটা। এমন ছবি আপনাকেও নিয়ে যাবে সেই 90 দশকে, যে সময়টায় বিটিভি একমাত্র ভরসা ছিল তখনকার তারকা ক্রিকেটারদের খেলা দেখার জন্যে। মজার বিষয়, বাংলাদেশের ক্রিকেট আবারও ফিরছে বিটিভি যুগে। রোববার শুরু হতে যাওয়া বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ বিটিভিতে দেখতে বসে ফারুক রফিক লড়াই দেখার মতোই হয়তো অনেকে নস্টালজিক হবে। ফারুক ভাই, আপনারা যখন খেলতেন তখন আমরা বিটিভিতে খেলা দেখতাম, মাঝখানে আবার ওই খবরের বিরতি থাকতো, এই সেই থাকতো, বিরক্ত হতাম মাঝে মধ্যে, আবার সেই যুগে ফিরে গেলাম। মানে কোনো কারণে কি মনে হচ্ছে যে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু একটু কমে যাচ্ছে, যার কারণে আগ্রহ হারাচ্ছে? এটা আসলে তাইলে আরেকটু গোড়ার থেকে বলতে হবে আর কি, যে আপনি জানেন যে এখন সময়টা খুবই মানে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক সব জায়গায় কিন্তু মন্দা চলছে। আপনি জানেন যে আইসিসিতেও আপনার আমাদের যেই আইসিসির গ্লোবাল ইভেন্ট যারা করে, যে জিও স্টার, তারাও কিন্তু মনে করেন বিকজ অফ লাইক কি বলবো আমি, এটা তো স্পন্সর রিলেটেড জিনিসটা, সেই জন্য কিন্তু আপনার একটু সময় খারাপ যাচ্ছে। আমাদের দেশ তো আরও জানেন যে পট পরিবর্তনের পরে আমরা স্বাধীন দেশে একটু সময় লাগছে, বাট আমাদের বিটিভি খেলা দেখছে, এটা অনেক ধন্যবাদ তাদের কিন্তু আপনি বিটিভির স্লট পাওয়া খুব ডিফিকাল্ট। এখনও কথা চলছে, অন্য কোনো টিভি যদি আমরা পাই দিব। এটা আসলে যদিও সময় নাই আজকে খুব তাড়াতাড়ি করবো কিনা, যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি, নেক্সট ম্যাচ আমাদের চেষ্টা চলছে আর কি। যেহেতু এর মধ্যে ছিলাম না, মিটিংয়ে যেতে হয়েছে, আসলে আমরা কাজটা করতে পারিনি, হয়তো বা আমরা নেক্সট। আর আপনি জানেন আমাদের আগামী 2.5 বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে, ওইটাও খুব ইম্পর্টেন্ট। ওটার জন্য আমাদের টেন্ডার ডকুমেন্ট তৈরি করে ফেলেছি। আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজনকে ইনভাইট করার জন্য। জিম্বাবুয়েতে আইসিসি সভায় অংশ নিয়ে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। ফিরেই বোর্ডের নানা ইস্যুতে চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ফারুক আহমেদকে। ক্রিকেট বোর্ডে দুদকের অভিযানকে অনেকেই দেখছেন বাঁকা চোখে। দুদক অবশ্য অনুসন্ধান করছে নাজমুল হাসান পাপনের সময়কার বোর্ডের 3টা গুরুতর অভিযোগ নিয়ে। পাশাপাশি আরেকটা ইস্যু, যেটা ডিপিএল এর একটা ম্যাচ নিয়ে খুব কথা উঠছিল, দুজন ক্রিকেটারকে নিয়ে ফিক্সিং ইস্যু। দুইটা ইস্যু আসলে আপনি দূর থেকে কিভাবে আসলে হ্যান্ডেল করছেন? ইস্যু হলো কি, দুদক এসেছিলেন, আমি যে ওই দিন রাতেই ফিরেছি দেশে, তো আমার মনে হয় যে নিশ্চিত তারা কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে এসেছেন, কেউ না কেউ অভিযোগ করেছে। এন্ড আমার মনে হয় যে বোর্ড থেকে এটা সর্বাত্মক সহযোগিতা করা হবে, যেই কাগজ তারা চেয়েছেন। আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও, তাকে আমি বলেছি যে ওরা যে যা কোয়েরি দিয়ে গেছে ওটাকে যাতে ফুলফিল করে। এবার আপনি জানেন, পাতনা খেলা হলে ওই খেলার কোনো দিন আপনি ভালো প্লেয়ার পাবেন না, বিকজ আপনার বেস্ট প্লেয়ারকে আপনি বলবেন আজকে ডাক করে আউট হতে, আপনার বেস্ট বোলারকে বলবেন আমরা ওয়াইড নো করে উইকেট না নিতে। সো আসলে এটা কোনো খেলা না। সো এইটা আমরা চেষ্টা করবো যাতে আমরা এটা সময় লাগবে, এক্সাম্পল সেট করাটা খুব জরুরি। আমরা এটা একটা কমিটি, আমার মনে টেকনিক্যাল কমিটি একটা কমিটি আছে, আমি এসেছি 2-3 দিন হয়েছে। তো এর মধ্যে আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যেটা হয়, যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো আমরা। ডিএনসিসি ও বনানী স্পোর্টস অ্যারিনার আয়োজনে ক্রিকেট কার্নিভালকে ঘিরে সাবেকদের ছোটখাটো মিলন মেলা বসে চেয়ারম্যান বাড়ি মাঠে। হাবিবুল বাশার, জাভেদ ওমর, শাহরিয়ার নাফিসরা এগিয়ে আসেন ক্রিকেটে আগামীর সম্ভাবনাময়ী খুদে ক্রিকেটারদের উৎসাহ আর সাহস দিতে। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ ইজাজ কথা দিয়েছেন, নতুন বাংলাদেশে দখল হওয়া সব মাঠ দ্রুতই উদ্ধার হবে। নাহিয়ান বিন জসিম, 71।